মনে রহে দুনিয়ার মজদুর শ্রমিক মহান মে দিবস সফল শ্রমিকের রক্ত বৃথা যেতে দেব না। শ্রমিকের দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই মহান মে দিবস উপলক্ষে ঢাকায় জেলা শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা স্কুল ময়দানে আজকের এই আয়োজন কঠিন রোদ বাংলাদেশের ইতিহাসে 100 বছর নাকি গত 1 সপ্তাহের মতো এত দাওয়াত ছিল না। সেই রোদের মধ্যে আমরা আপত্তিত ছিলাম যে এই রোদের মধ্যে মানুষ বের হবে কিনা। তারপরেও আজকে যে পরিমাণ শ্রমিক তার দিক থেকে আজকে এখানে উপস্থিত হয়েছে, আমি সকলকে আমাদের পক্ষ থেকে, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে, ডক্টর রাজ্জাকের পক্ষ থেকে, ফজলুর রহমান খান ফারুকের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যে শ্রমিকরা আজকে আবার আপনারা প্রমাণ করলেন এত ষড়যন্ত্রের মধ্যেও, এই রোদের মধ্যেও আপনারা এখানে উপস্থিত হয়েছে। আমি আজকের এই বক্তব্যের প্রথমে আমি শ্রদ্ধা জানাই যারা এই শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে জীবন দিয়েছেন। ওই আমেরিকার শিকাগো শহর যেখানে শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের মধ্য দিয়ে সারা বিশ্বে যে আন্দোলনটি ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশকে যিনি স্বাধীনতা এনে দিয়েছেন, তিনি একজন শ্রমিক বান্ধব নেতা ছিলেন। সেই নারায়ণগঞ্জে আলমগীর যুক্তির থেকে যা রাজনীতি শুরু হয়েছিল, আমার জাতির পিতা, আমার প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশের স্থপতি, সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছিলেন, সেই সকল শহীদদের প্রতি যারা অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করেছিল, এই শ্রমিকদের মধ্যে বীর বিক্রম উপাধি পেয়েছিলেন আব্দুল সবুর খান বীর বিক্রম, তাকে শ্রদ্ধা জানাই। আমাদের হাবিবুর রহমানকে যিনি এই ফেডারেশন প্রতিষ্ঠিত করেছিল, শ্রদ্ধা জানাই। আমাদের আত্মজওয়ান ফিরোজ মোহাম্মদকে শ্রদ্ধা জানাই। শওকত আলী তালুকদারকে শ্রদ্ধা জানাই। আমাদের লাঞ্চু ভাইকে শ্রদ্ধা জানাই। আমাদের ফরিদ হোসেন ট্রাক শ্রমিকের নেতা ছিলেন, শ্রদ্ধা জানাই। আমাদের আলম মিয়াকে শ্রদ্ধা জানাই, যারা শ্রমিক নেতা ছিলেন, আমাদের মাঝ থেকে বিদায় দিয়েছে, সকলকে শ্রদ্ধা জানাই। আমি দাঁড়িয়ে 1 মিনিট সকল শহীদের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করার অনুরোধ জানাচ্ছি সকলকে। ধন্যবাদ প্রিয় শ্রমিক ভাইয়েরা, আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে, আপনাদের জীবনকে উৎসর্গ করে আপনারা মানুষের সেবা দিয়ে থাকেন। আপনাদের এই কষ্টে বাংলাদেশ, আপনাদের শ্রমের বিনিময়ে এই বিল্ডিং উঠে, আপনাদের শ্রমের বিনিময়ে ওই পাকা রাস্তা নির্মিত হয়, আপনাদের ওই গ্রাম শ্রমিকের শ্রমের বিনিময়ে আমাদের খাদ্য ঘরে আসে, প্রকৌশলী শ্রমিকের হাতে আমার বাড়ি নির্মিত হয়, বাস শ্রমিকের গাড়ি চালায় বিধায় আমরা টাঙ্গাইল থেকে ঢাকা যেতে পারি। আর ওই নার্সরা যারা কাজ করে হসপিটালে, তাদের সেবায় আমরা দেশে থাকি। রিক্সা শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলে তারা আমাদেরকে পরিবহন দিয়ে থাকে। আজকে আপনাদের কষ্টের বিনিময়ে বাংলাদেশ সচল,
এই শ্রমিক ভাইরা না থাকলে তাহলে আমরা কোথায় থাকতাম? আজকে এই শ্রমিকদের ভালোবেসে, এই শ্রমিকদের কল্যাণে জাতির জনকের কল্যাণ জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ঘোষণা দিয়েছে যে শ্রমিক বাঁচতে দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। আমরা এই শ্রমিকের কল্যাণের জন্য আজকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকার এই শ্রমিকের পাশে থাকে। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এমনকি তার ভ্যানগার্ড আমরা ডক্টর রাজ্জাক আজকে এখানে নাশকতা চলত। আমি এমপি হয়েছি, খান আহমেদ শুভ, মামুন ভাই, ডক্টর কামরুল নাশকতা চলত। শেখ হাসিনা নির্দেশনা দিয়েছে শ্রমিকের পাশে থাকতে হবে, শ্রমিকের কল্যাণে কাজ করতে হবে। এর জন্যই আমরা শ্রমিকদের ভালোবাসি, শ্রমিকদের কাজ করি। এই শ্রমিকরাই আমাদের সবসময় পাশে থাকে। আন্দোলনের মিছিলে সেই মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে যত আন্দোলন হয়েছে সকল আন্দোলনের শ্রমিক ভাইরাই অর্ধেক ছিলেন, তারা আমাদের পাশে ছিলেন। আমি আপনাদের স্যালুট জানাই। আজকে আপনারা বিভিন্ন জায়গা থেকে এই মে দিবসকে সফল করার জন্য এসেছেন, কৃতজ্ঞতা জানাই। আর যারা ওই ঈদগাহ ময়দানে ওই মুরগির খোয়ারের পাশে শহরে তো জায়গা দিল না, একবার করে গরুর দাম ভাইকে দিছে, আবার করে স্টিরাম হেরো ভেঙে দিছে, ভাত দিছে মুরগির খোয়ারে। লজ্জা লাগে? তারা যখন টাঙ্গাইলে জায়গা পায় না, টাঙ্গাইলের সম্মান এই যারা উচ্ছিষ্ট নেতৃত্ব টাঙ্গাইলের যারা বেঈমান নামে পরিচিত, যারা টাঙ্গাইলের সারা জীবন ফেডারেশন নেতৃত্ব দিয়েছে, আব্দুল মান্নান, শামসুর রহমান খাজা সাদাত, লতিফ সিদ্দিকী সাহেব, আর আমাদের এখন নেতা আব্দুর রাজ্জাক সাহেব, সকল প্রোগ্রাম তার নির্দেশ ক্রমে টাঙ্গাইলে হয়ে থাকে। তারা ঢাকা যে একটা কি পৌর শ্রমিক ঐক্য পরিষদ, যার নিবন্ধন বীর একটি সংগঠন দাঁড় করে জয়সাদ শুনেছি এক ভোগে সন্দেহ হয় আপনার ওকালতা মানে মুক্তিযুদ্ধও লিখেছে, জহির মাস্টার এখানে উপস্থিত, তারে সাক্ষী বানায়। তাই কি কন, আমি তো ছিলাম, জহির মাস্টার ঠিক ঠিক করে আসি। লতিফ সিদ্দিকী সাহেব বলে কাছে থেকে উনি আবার কবে মুক্তিযোদ্ধা ছিলেন? লজ্জা হয় যে আমরা তাদের মতো একজনকে আবার বলেন সাধারণ সম্পাদক শেখ হাসিনা তাকে সাধারণ সম্পাদক বানিয়েছিলেন শুধুমাত্র একটা মাত্র কারণে, তিনি মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের হত্যার প্রতিবাদে আমাদের সাথে ছিলেন বিদায়। হতে পারতেন না ডক্টর রাজ্জাক যদি তাকে ছায়া না দিতেন। আজকে কত বড় সাহস ডক্টর রাজ্জাক টাঙ্গাইলে আসবেন। আমাদেরকে যদি বলতে রাজ্জাক ভাই তোমাদের প্রোগ্রাম করার দরকার নেই, আল্লাহকে হাজির নাজির করে বলি। আমরা যারা মিলন ভাই, অনু ভাই, সুভাষ দা, মামুন ভাই, সিটি ভাই যারা এখানে আছে, আমরা মাথা মেনে নিতাম। ফারুক সাহেব যদি বলতেন মনে তোমাদের প্রোগ্রাম করতে হবে না, আমরা তাই মেনে নিতাম। অত একসাথে করে তাই মেনে নিতাম। আমরা সেই বাবারই সন্তান, আমার বাবাও এখানে উপস্থিত, তার জন্যই আওয়ামী লীগ করি। তিনি বলেছিলেন জার্মানিতে ব্যবসা বাণিজ্য করো, মিলন ভাই জার্মানি গেছে, টুকটাক করছি, এখন তোমরা মানুষের সেবা দাও দেশে গিয়ে। এর জন্য এসেছি মানুষের সেবা দিতে, টাঙ্গাইলের মানুষের দখলবাজি করার জন্য নয়, টাঙ্গাইল খুন খারাপি করার জন্য নয়, টাঙ্গাইলে চালাবাজি করার জন্য নয়। আজকে হাজার হাজার মানুষ আমাদের দিকে তাকে বাস্তবের প্রতিবাদ করেছে। টাঙ্গাইল থেকে সন্ত্রাস ওই ফারুক আহমেদের খুলি দেয়, ওই রুবি চৌধুরী খুলি দেয়, ওই শামীম খবরের খুলি দেয়, ওই মামুনের খুলি দেয়, ওই রোগের খুলি দেয়। টাঙ্গাইল থেকে উচ্ছেদ করার জন্য একত্রিত হয়েছিলেন। আর কত রক্ত দেখতে চান? ওই খান পরিবার, রানা মুক্তি, কাগন বাপ্পা, যারা ওই
ওই চেয়ারম্যান ফারুক সহ মানুষ হত্যা করে তারা টাঙ্গাইল নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, আর আপনারা প্রতিবাদ করে টাঙ্গাইলকে সঠিক করেছেন। ভুলে যাবেন না, আমরা যদি এক থাকি, আমরা যদি ডক্টর বাচ্চাকে নেতৃত্বে আর টাঙ্গাইল শান্তিতে আছে, ওই শেখ হাসিনা টাঙ্গাইলকে দেখভাল করে নিরায় আজকে টাঙ্গাইল শান্তিতে। আর তারা ওই রানা সাহেবের প্যানেলে গিয়ে তার হাত বাড়ি করতে চান, দেখবেন শেখ হাসিনাই বলে দিবে তাকে কোথায় রাখবে আগামীতে। আর বক্তব্য লম্বা করবো না, আমি শুধু একটু করবো, আপনারা যারা বিচ্ছলতা এখানে উপস্থিত, আপনারা যারা বিভিন্ন বোর্ডের নেতৃত্বে এখানে উপস্থিত, বিভিন্ন সংগঠনের উপস্থিত, তারা এসেছে দখলবাজি করার জন্য, আর আমরা এসেছি শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার জন্য। যদি টাঙ্গাইলের কোন শ্রমিকের উপর অত্যাচার হয়, আজকে এখানে ঘোষণা দিয়ে গেলাম, ফেডারেশনের সাথে কথা হয়েছে, সারা বাংলাদেশে সকল গাড়ি পরিবহন বন্ধ হয়ে যাবে। ওই টিসিএসপিকে বলে দেই, ওই শ্রমিক ঐক্য প্যানেল এক সপ্তাহের মধ্যে ওটাকে বাতিল লেখে অবৈধ ঘোষণা করে আমাদের শ্রমিকদের আবার সাথে ফিরে দিতে হবে, না হলে টাঙ্গাইলের সমস্ত গাড়ি আমরা বন্ধ করে দিব। দোকানপাট চলবে, কি গাড়ি ঘোড়া চলবে, সিএনজি অটোরিক্সা চলবে। আলটিমেটাম দিয়ে দিলাম, আপনারা কি রাজি আছে? আপনারা দেখা রাজি আছে? কিসের শ্রমিক ঐক্য পরিষদ, পৌর শ্রমিক ঐক্য পরিষদ একটা ভণ্ডামি আছে। আজকে শ্রমিক ভাইরা শান্তিতে আছে, কাঁদেন শ্রমিকের উপর শ্রমিক হয় না, পুলিশে ধরে না শ্রমিকদের। এই যে শান্তি, এই যে মানুষ এত সুন্দর আছে টাঙ্গাইলের মানুষ, কোন চাঁদাবাজি নাই। রাজা ভাইরা আপনার অবদান, শেখ হাসিনার অবদান, আপনি নির্দেশনা দিবেন, আমরা মাঠে আছি, টাঙ্গাইল বাসে আপনার সাথে আছি ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য লম্বা করবো না, সকলকে ধন্যবাদ জানিয়ে সকল সংগঠনকে, আমাদের শেষ সমিতি, আমাদের রং মিস্ত্রি, আমাদের পাইকার, আমাদের বিড়ি শ্রমিক, আমাদের রক মিস্ত্রি, রাজমিস্ত্রি, আমাদের অনেক সংগঠনের নাম আমি বলতে পারলাম না, দোকান প্রতিষ্ঠান শ্রমিক সংগঠন, আমাদের লিস্টরা মাথা বেঁধে আছে, সকল সংগঠনের নাম আমি নাম অনেক ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা এখানে আমাদের সাংবাদিক জাফর ভাই আমাদের মাঝে উপস্থিত, তিনিও শ্রমিক সংঘের সাথে সম্পৃক্ত, সুরস্থাপতার গোপাল করে আমাদের আধার ভাই, আমাদের জাহিদ, আমাদের সরকার, আমাদের গোপালপুর থেকে গ্যাস, সকল শ্রমিক বান্ধব মানুষ এখানে উপস্থিত হয়েছে, সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে মহিলা শ্রমিক নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত তাদেরকেও ধন্যবাদ জানাই, মহিলা লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি কারো নাম না বলতে পারি, যদি কারো সংগঠন না বলতে পারি, মে দিবস